একসময় যাকে পশ্চিমবঙ্গের অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তি হিসেবে ধরা হতো, সেই তৃণমূল কংগ্রেসই কি এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি? ক্ষমতা হারানোর পরপরই দলটির ভেতরে যে অস্থিরতা শুরু হয়েছে তা ধীরে ধীরে রূপ নিচ্ছে বড় এক রাজনৈতিক ধাক্কায়। বিধায়কদের বিদ্রোহ, সংসদীয় বিভাজনের ইঙ্গিত এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে স্পষ্ট নয় আগামী দিনে কোন পথে হাঁটবে টিএমসি। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই সাময়িক অস্থিরতা নাকি একটি বড় ভাঙনের শুরু? রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হেরে গেলেও টিকে থাকে, কিন্তু তারা অনেক সময় হঠাৎ করে ক্ষমতা হারালে সেটি সামলাতে পারে না। এমনই এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, টিএমসি। নির্বাচনে পরাজয়ের মাত্র ১ মাসের মধ্যে দলটি এখন বড় সংকটে পড়েছে। অধিকাংশ বিধায়কদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। সংসদ সদস্যদের একটি অংশ দল ছাড়তে পারে আছে এমন গুঞ্জনও। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় কেবল আঞ্চলিক নেতা নন। ২০১১ সালে তিনি ৩৪ বছরের টানা বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিলেন। পরে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করে তৃণমূল কংগ্রেসকে ভারতের সবচেয়ে সফল আঞ্চলিক দলগুলোর একটিতে পরিণত করেন। পাশাপাশি দেশের অন্যতম শক্তিশালী বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবেও উঠে আসেন মমতা। গত মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, বিজেপি। এতে টানা ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটে। ভোটে তাদের জয়ের পেছনে কাজ করেছে শাসক বিরোধী ক্ষোভ, ধর্মীয় বিভাজনের প্রভাব এবং ভোটার তালিকা নিয়ে বিতর্ক সহ নানা বিষয়। যেকোনো প্রচলিত রাজনৈতিক মানদণ্ডে এই পরাজয়ের পর দলটির আবার সংগঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দলটি উল্টো ভেতর থেকে ভেঙে পড়ছে। সবচেয়ে বড় ধাক্কা আসে বিধানসভায়। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রায় ৩/৪ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে। অভিষেককে মমতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। এসব ঘটনাকে শুরুতে রাজ্য পর্যায়ের বিদ্রোহ বলে মনে হলেও এখন তা ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। খবর অনুযায়ী টিএমসির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ২০ জন লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন, যেখানে তারা দলের সংসদীয় গোষ্ঠী থেকে আলাদা হয়ে বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এটি নিশ্চিত হলে পরিস্থিতি কেবল দলীয় বিদ্রোহে সীমাবদ্ধ না থেকে নেতৃত্ব ও ঐক্যের জন্য এক গভীর অস্তিত্ব সংকটে পরিণত হবে। এই সংসদীয় বিদ্রোহ আসলে বৃহত্তর ভাঙনেরই দৃশ্যমান প্রকাশ। ফলতা এলাকায়, যেখানে ২০২১ সালে টিএমসি ৫৬% ভোট পেয়ে জয় পেয়েছিল, সেখানে পুনর্নির্বাচনেও দলটি প্রার্থী দিতে পারেনি। এরপর আসে দলের পতনের সবচেয়ে স্পষ্ট চিত্র। জুনে মমতার একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন মাত্র কয়েকশো মানুষ। একসময় যে মমতার সভাগুলোতে বিশাল জনসমাগম হতো, তার তুলনায় এটি ছিল সম্পূর্ণ বিপরীত চিত্র। ক্ষমতা যেন আশ্চর্যজনক দ্রুততায় দলটির হাত থেকে সরে যাচ্ছে। প্রায় প্রতিদিনই টিএমসি নেতাদের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। একসময় যে দলীয় কার্যালয়গুলো লোকারণ্য ছিল, সেগুলো এখন প্রায় জনশূন্য। ভেঙে পড়েছে সংগঠনগত নেটওয়ার্কও। আর যেসব নেতারা একসময় এলাকায় ভয় ও প্রভাবের প্রতীক ছিলেন, এখন নিজস্ব ঘাঁটিতেই প্রকাশ্যে হামলার মুখে পড়তে হচ্ছে তাদের। টিএমসির এই দ্রুত ভাঙনের গতি একটি গভীর দুর্বলতার দিকও তুলে ধরেছে। ২০১১ সালে যে বামপন্থী আন্দোলনকে তারা ক্ষমতা থেকে সরিয়েছিল, তাদের মতো শক্তিশালী কোনো আদর্শিক কাঠামো এই দল কখনো গড়ে তুলতে পারেনি, যা ক্ষমতা হারানোর পরও দলকে টিকিয়ে রাখতে পারত। তৃণমূলের ঐক্যের মূল শক্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ক্ষমতায় থাকার কারণে পাওয়া সুবিধা। রাজনৈতিক বিশ্লেষক দ্বৈপায়ন ভট্টাচার্যের ভাষায়, দলটি দাঁড়িয়েছিল দুটি ভিত্তির ওপর: মমতার জনপ্রিয়তা এবং
সরকারি ক্ষমতা। তিনি বলেন, পুরো পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণে রাখতে সরাসরি দলীয় কাঠামোর ওপর কম নির্ভর করতেন মমতা। স্থানীয় প্রভাবশালী নেতাদের বেশি ক্ষমতা দিতেন, যারা নিজেদের এলাকায় অনেকটা স্বাধীনভাবে কাজ করতেন। দলটি ক্ষমতায় থাকা পর্যন্ত এই ব্যবস্থা কাজ করেছে, কিন্তু এখন এই দুই ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ভট্টাচার্য বলেন, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পরাজয় তার রাজনৈতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। ফলে অনেক স্থানীয় প্রভাবশালী নেতা এখন প্রতিদ্বন্দ্বী, তদন্ত এবং জনরোষের মুখে পড়েছেন। এতে তাদের দল বদলানো বা অন্য দলে যাওয়ার প্রবণতা বাড়ছে। দিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের ফেলো রাহুল ভার্মা বলেন, জাতীয় পর্যায়ে শক্তিশালী বিজেপির উত্থান এখন আঞ্চলিক রাজনীতিবিদদের সিদ্ধান্ত নেওয়ার ধরনই বদলে দিয়েছে। আগে সাধারণত দু একজন নেতা দল ছেড়ে যেতেন, কিন্তু এখন পুরো গ্রুপও বিদ্রোহ করতে পারে, কারণ বিজেপি একটি বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে, যেখানে ক্ষমতা, সম্পদ এবং রাজনৈতিক সুরক্ষা পাওয়া যায়। ভার্মার মতে, টিএমসির বর্তমান সংকট আসলে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ। তার যুক্তি, আঞ্চলিক দলগুলো এখন ধীরে ধীরে বেশি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে পারিবারিক নিয়ন্ত্রণেও হয়ে পড়ছে সীমাবদ্ধ। তিনি বলেন, উচ্চাকাঙ্ক্ষী নেতারা সাধারণত প্রতিষ্ঠার নেতৃত্ব মেনে নেন, কিন্তু নেতৃত্ব যদি পরিবারের উত্তরসূরির হাতে যায়, তখন অনেকেই তা মেনে নিতে চান না। উদাহরণ হিসেবে আমরা শিবসেনার বিভক্তির বিষয়টি নিতে পারি। উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের হাতে দায়িত্ব যাওয়ার পরই বড় ভাঙন দেখা দেয় দলটিতে। এখনো নিজের অবস্থানে অনড় ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জয়ের সমালোচনা করে একে অবৈধ ও অনৈতিক বলেছেন তিনি। অভিযোগ করেছেন, ছিনিয়ে নেওয়া হয়েছে অন্তত ১০০ আসন। দলীয় বিদ্রোহকে তিনি সরাসরি সুযোগ সন্ধানী আচরণ বলেও মনে করেন। গত সপ্তাহে মমতা বলেন, অনেকে এতদিন ক্ষমতার স্বাদ নিয়েছে, আর এখন আমরা হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা অন্য দলের সঙ্গে বোঝাপড়া করে ফেলেছে। তবুও তিনি বিশ্বাস করেন দল ঘুরে দাঁড়াবে। তার ভাষায়, আমরা দলকে নতুন করে গড়ে তুলব। টিএমসি কেবল নেতাদের দল নয়, এটি কর্মীদের দল। টিএমসি কি এই অস্তিত্ব সংকট থেকে বেরিয়ে আসতে পারবে? এই উত্তর এখনই দেওয়া কঠিন। বিদ্রোহ হয়তো ধীরে ধীরে থেমে যেতে পারে, কিন্তু বর্তমানে যারা বিভক্তির ইঙ্গিত দিচ্ছেন, তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী হতে পারে এই সংকট।